26শে অক্টোবর সকালবেলা আমরা সবাই রেডি। এবার নিচে গিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। আজকের উদ্দেশ্য হচ্ছে নাথুলা, ছাঙ্গুলিক আর হচ্ছে বাবা মন্দির যাব। তা বেশ অনেকটা যাওয়ার পর আমি যে দৃশ্য দেখলাম, সে দৃশ্য দেখে তো মনে হয় আমি আমার ছেলের থেকেও ছোটো বাচ্চা হয়ে গেছে, যেভাবে লাফিয়ে উঠেছি। কারণ প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখেছি। তো পাহাড়ে যেহেতু প্রথমবার দেখা, তো সব কিছুই আমার কাছে প্রথম। পাহাড় বলো, তিস্তা বলো, এই জঙ্গল বলো, কাঞ্চনজঙ্ঘা বলো, সবই আমার কাছে নতুন। তো প্রথমবার গিয়ে এত সুন্দরভাবে, এত ভালো ওয়েদার ছিল, এত সুন্দরভাবে সেটা দেখতে পারবো, এটা আমার কল্পনার অতীত ছিল। কারণ অনেকের কাছে শুনি যে অনেকে অনেকবার গিয়েও খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারে না। তো এটা আমার কাছে শুধু একটা সৌভাগ্যের বিষয়। আর আমি যাওয়ার পথে, যেহেতু নাথুলা জায়গাটা বেশ উঁচুতে, সবাই জানো, তো ওখানে যেতে যেতে আমার ছেলের শরীরটা খারাপ করেছিল, মানে ওর একটু অক্সিজেন লেভেল কম থাকায় শ্বাসকষ্ট হচ্ছিল। এবার ও ঠিক বুঝিয়ে বলতে পারছিল না, শুধু বলছিল আমার খুব কষ্ট হচ্ছে। তা আমরা বুঝতে পেরে ওখান থেকে অক্সিজেন ক্যান নিয়েছিলাম। তারপরে হচ্ছে মার কাছে কর্পূর ছিল, সেটা নাকে দিয়ে শোকানো হচ্ছিল। তাও ও ঠিক স্বস্তি পাচ্ছিল না। কিন্তু এসব জায়গায় তো আর রোজ রোজ আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। আর আমার মনে হয় একবার যে জায়গায় ঘুরে এসেছি, সে জায়গায় আর দ্বিতীয়বার যেতে আমার খুব একটা ইচ্ছাও করে না। ওই জন্য মাকে আর ছেলেকে গাড়িতে রেখে জাস্ট কিছুক্ষণের জন্য আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম একদম নাথুলার যে ওপরে যে জায়গাটা আছে সেইখানে। কারণ একবার শুধু একটুখানি যেতে চেয়েছিলাম। তো ওদের সেরকম কোনো অসুবিধা হয়নি, ওরা ছিল, এই দেখো গাড়ি চেক করছে। আর ওখানে যাওয়ার জন্য আলাদা গাড়িও নিতে হয়েছিল। তো ভালোই লাগলো বেশ।